শাহাদাত হোসেন ভাই। জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন ভাইকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালাম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী দুর্গাপুর উত্তর কর্তৃক আয়োজিত আজকে ইফতার মাহফিলে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, আমাদের সকলের শ্রদ্ধেয় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বারের সাবেক সম্মানিত মহাপরিচালক বিশিষ্ট শিক্ষাবিদ শ্রদ্ধেয় ডক্টর মাসুদুল হক চৌধুরী স্যার আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের আদর্শ পশ্চিম অঞ্চলের সম্মানিত সহকারী পরিচালক মুফতি মাহবুবুর রহমান মাহবুবুল আলম, উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, প্রাণপ্রিয় উপস্থিতি। আমরা আজকে রমজানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে রোজাগুলো রাখার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহ তাআলা রোজাকে যেভাবে যে মহিমা দিয়ে নাযিল করেছেন আমাদের উপরে, ব্যক্তি হিসাবে আমাদের সে পরিমাণ ঈমান, সে পরিমাণ আমল, সে পরিমাণ যোগ্যতা অথবা কুরসিয়ত কোনটা একটাই আসলে আমাদের মাঝে নেই। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখলেন কিছু মানুষকে পায়ের মধ্যে রশি বেঁধে দেওয়া হয়েছে এবং পায়ের রশি বেঁধে ওদেরকে এরকম উপরে ঝুলিয়ে রাখা হয়েছে। তাদের মাথাগুলো নিচের দিকে, দুই সোয়াল পারা, এদিকে একবার সিরা, মনে হয় মাত্র কাটছে, তাজা রক্ত টপ টপ করে তাদের দুই পাশ দিয়ে ধরে 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 পড়তেছে নিচে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, জিবরাইল, এসব লোক কারা, যাদের এই ভয়াবহ শাস্তি? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে সেই লোক যারা দুনিয়ার জীবনে শক্তি, সামর্থ্য, যোগ্যতা, শারীরিক সক্ষমতা সবকিছু থাকা সত্ত্বেও রোজা রাখে নাই, দিনের বেলা খেয়েছিল। তাদের জন্য আজকে সাময়িক শাস্তি হলো। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা এই রোজাকে মূলত আমাদেরকে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার একটা সুযোগ করে দিয়েছেন। কাল হাসর কিয়ামতে এই রমজান আমাদের জন্য, রোজাদারের জন্য সুপারিশ করবে। সে রমজান বলবে, মাবুদ, আমি তাকে দিনের বেলা পানাহার করতে দেই নাই, স্ত্রী সহবাস করতে দেই নাই, তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য সে সব কিছু থেকে বিরত থেকেছে, মিথ্যা বলে নাই। সেহরি খাবার যে সময় ছিল ওই সময়ের পরে আর খায় না, ইফতারের 1 মিনিট আগেও খায় না, অতএব তুমি মাফ করে দাও। সেদিন রমজান রোজাদারের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। সম্মানিত ভাইরা আমার, আজকে দেখেন আমরা রমজান মাস, পুরো রমজান মাস আলহামদুলিল্লাহ রোজা রেখেছি। একই চিন 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 খিদে লাগে এবং প্রচন্ড পিপাসা আজকে 2-3 দিন রোদের কারণে। ঠিক না কথা? আল্লাহ তাআলা এই রমজানটা দিয়ে আমাদের, আমরা যারা আছি সকল জনগণকে এবং সকল মানুষকে, সকল ধনাঢ্য ব্যক্তিকে এই কথা বোঝার জন্য সুযোগ করে দিচ্ছে যে গরিবেরা 1 প্লেট ভাত খাওয়ার জন্য কতটা হাহাকার করে, সেই জায়গাটা বোঝার জন্য দরিদ্রদেরকে সুযোগ করে দিয়েছেন রোজার মাধ্যমে। আল্লাহ তাআলা সূরা ফজরের মধ্যে মক্কা কুরাইশদের কাফেরদের 4টা খারাপ গুণের কথা বলেছেন। সেখানে আল্লাহ বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান। সম্মানিত ভাইরা, যারা ইফতার বিতরণ করি কেউ কথা বলবেন না, পিছনেও কেউ কথা বলবেন না, একবার চুপচাপ পারলে বিতরণ করেন, না হলে পরে সময় দেওয়া হবে সেখানে বিতরণ করেন, অনুগ্রহপূর্বক কেউ কথা বলবেন না। আল্লাহ বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান। যখন কোনো মানুষকে পরীক্ষা করা হয় আর পরীক্ষার আল্লাহ তাআলা তাকে নিয়ামত দান করেন, তখন ওই লোকটা বলে, আল্লাহ তাআলা আমাকে সম্মানিত করেছেন। ওয়া আম্মা ইযা মাবতালাহু তাকাদারা আলাইহি রিজকা ফায়াকুলু রাব্বি আহানা। আমার তো আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করেন এবং তার রিজিকের মধ্যে সংকীর্ণতা দেন, তাকে সেখানে আর পুরস্কৃত করেন না, তখন সে বলে, আল্লাহ তাআলা আমাকে দেখেন, আসলে আমাকেই শাস্তি দেন। নাউজুবিল্লাহ। এরপরে এবার মক্কার কুরাইশদের ওই সময় তাদের 4টা কোয়ালিটি খারাপ গুণের কথা আল্লাহ বলেন। 1 নাম্বার, কান্না বান্না তুকরিমুনাল ইয়াতীম, না কখনো নয় তোমরা আছে ইয়াতীমের খাদ্য দেওয়ার ক্ষেত্রে উৎসাহিত করো না।
ইয়াতিমের সম্পদ দাও না, বরং ইয়াতিমের সম্পদটাকে তোমরা নাশ করে ফেলো। এমনকি ইয়াতিমের সম্পদ নাশ করার জন্য ইয়াতিমকে খুন পর্যন্ত তোমরা করে ফেলো। কি বলেন, এই গুণটা কি কাফের মুশরিকদের ছিল? বর্তমান যুগে নাই? আছে কিনা? এখন মানুষ এই অপরাধ করে কিনা? ইয়াতিম ছোট তার সম্পদটা খেয়ে ফেলে, পুরোটাই নাশ করে ফেলে, নয় ছয় দিয়ে বুঝাই দেয়, প্রয়োজনে তাকে বেড়ে পর্যন্ত ফেলে। এরপর তাদের 2 নম্বর যে কোয়ালিটির কথা আল্লাহ তাআলা বলছেন খারাপ কথা, কাল্লা বাল্লা তুকিমুল ইয়াতীম ওয়ালা তাহাদুনা আলা তুআমিল মিসকিন। তোমরা ইয়াতীমকে খাবার তো দাও না এবং তাদের মিসকিনদেরকে খাবার তো দাও না, বরং তাদেরকে অন্যরা খাবার দেয় সেক্ষেত্রে তোমরা উৎসাহিত করো না। রমজান আমাদের জন্য ত্যাগের মাস, স্যাক্রিফাইসের মাস, মানুষকে দেওয়ার মাস, নিজের রাতে আরেকজনকে খাওয়ানোর মাস। অথচ রমজান শুরু হওয়ার আগে আমরা দেখেছি পাহাড়ি রকমের বাজার, বাজারের পর বাজার আমরা করেছি। আমার আশপাশের অনেক লোক রমজানে সেহরি খাবে, সেই অবস্থাটাও তার ছিল না। আগামীকাল সেহরিতে কি রান্না করবে সেটাও তার ছিল না। আমার দেখার কোনো সুযোগ হয় নাই। আল্লাহ রমজানকে এই জন্য আমাদের কাছে নাজিল করেন নাই। অথচ মিসকিনদেরকে, ভিক্ষুকদের